গ্রামে গ্রামে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং শিক্ষাক্ষেত্রে একটা ভীষণ বড় আমূল পরিবর্তন আসতে চলেছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ কিন্তু সেই সম্পর্কে জানাবো যে না কীভাবে গ্রামে গ্রামে প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়ে একটা ভিডিও আমি আগেও বানিয়েছিলাম, যেটা কিন্তু সবথেকে বেশি ভিউজ গেছে আমাদের চ্যানেলে, এবং যার কিন্তু 80% কথা কিন্তু খেটে যাচ্ছে। কীভাবে কোন কোন কথাগুলো খেটে গেছে এবং আপকামিং কোন কোন সিচুয়েশান আসতে চলেছে, কীভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা ভীষণ দ্রুত হারে বাড়তে চলেছে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে জানাবো। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, এটাকে তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে এখানে কিন্তু ছেলে মেয়েদের যে এডুকেশনাল যে লেভেলটা, সেটা কিন্তু খুবই খারাপ জায়গায় আছে। হয়তো কিছু ঝাঁ চকচকে রংচঙে বই দিয়ে তাদেরকে সিলেবাসটা সাজানো হয়েছে, কিন্তু আলটিমেটলি সেই সিলেবাসে কী আছে, ছেলে মেয়ে কী শিখছে, শিক্ষা ব্যবস্থাটা কোন পর্যায়ে গেছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছি। আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো কীভাবে একদম জিরো লেভেল থেকে, মানে একদম যে খিচুড়ি স্কুল যেটাকে বলা হয়, মানে ICDS স্কুল থেকে একেবারে 12 পর্যন্ত এবং তার পরবর্তী গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত কীভাবে শিক্ষাক্ষেত্রে ভীষণ বড় চেঞ্জেস আসতে চলেছে, সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে জানাবো। আমরা এই নিয়ে একটা ভিডিও অনেক আগেই করেছিলাম, সেই ভিডিওতে কী কী বাদ গেছে সেগুলো আজকে জানিয়ে দেবো, এবং তার সাথে সাথে সেই ভিডিওতে আমরা কোন কোন টপিকগুলো আলোচনা করেছিলাম যেগুলো এখন বাস্তবায়িত হচ্ছে এবং কোনগুলো হতে চলেছে, তার সাথে সাথে কীভাবে প্রচুর শিক্ষক নিয়োগ হতে চলেছে সেটাও কিন্তু আজকে আমরা জানবো। তো দেখো, প্রথমেই তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ রাজ্যের শিক্ষানীতির বিশেষ কিছু সুপারিশ। এই সুপারিশগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো ইউটিউব চ্যানেলে তোমরা এই ধরনের ভিডিও পাবে না, একদম কিন্তু লিখে দিতে পারে, ঠিক আছে? কারণ কেউ এই ধরনের সুপারিশগুলো জানতেই পারে না। আমরা কিন্তু এগুলো একদম কিন্তু ডাইরেক্ট সোর্স থেকে কিন্তু জানতে পেরেছি। এবং হ্যাঁ, এগুলো কোনো খারাপ জিনিস না বা এগুলো কোনো লোকানোর জিনিস না, সঠিক জিনিস সরকার চায়, কিন্তু কোনো চ্যানেল বা কোনো মিডিয়া কিন্তু তোমাদের সামনে কিন্তু এই জিনিসগুলো আনে না। তো প্রথমেই দেখো, একদম প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি প্রি প্রাইমারি এডুকেশান। মানে একদম প্রি প্রাইমারি মানে কি, প্রাইমারির আগে। প্রাইমারি মানে কি, ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি, তার আগে ক্লাস 1-এর আগে, মানে তোমরা যেটাকে পিপি বলেছো বা যেটাকে প্রি প্রাইমারি বলা হয়, বা যেগুলো তোমার ICDS লেভেলের স্কুল, সেইখান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে লেখা আছে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো প্রাইমারি স্কুলের সাথে গড়ে তোলা হবে। সাথে সাথে সব ক্ষেত্রে ফিজিক্যাল লোকেশন সম্ভব না হলে হাব অ্যান্ড স্পোক মোডের মাধ্যমে ফাংশনাল লিঙ্কেজ করা হবে। হাব অ্যান্ড স্পোক মোডটা কী জিনিস, সেটাই তো আমরা বুঝতে পারছি না। তোমরা কিন্তু ভালো করে দেখো, বলছে একদম অঙ্গনওয়াড়ি লেভেল থেকে কিন্তু নতুনভাবে প্রাইমারি লেভেল পর্যন্ত কিন্তু ঢেলে সাজানো হবে সব কিছুকে। তার সাথে সাথে সবসময় ফিজিক্যাল লোকেশন সম্ভব না হলেও, মানে সব জায়গায় বড় বড় ফিজিক্যাল লোকেশন সম্ভব না হলে হাব অ্যান্ড স্পোক মডেল জিনিসটা কি, নিচে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, যার মাঝখানে কিন্তু লেখা আছে হাব মানে কি, যেটা হচ্ছে সেন্টার। তার সাথে সাথে কিন্তু স্পোক মানে কি, রিংয়ের মতো কিন্তু আশেপাশে নতুন নতুন কিছু কিছু সেন্টার করা হবে, যার কিছু কিছু মেন সেন্টার থাকবে, যার কিছু কিছু সাব সেন্টার থাকবে, যার মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া হবে। মানে একটা গ্রামের দেখা যাচ্ছে 3-4টে গ্রাম মিলে একটা হাব তৈরি হবে, সেই হাবের থেকে চারিদিকে ছড়িয়ে কিন্তু ছোটো ছোটো অঞ্চলে, ছোটো ছোটো পাড়ায় কিন্তু নতুনভাবে কিন্তু অঙ্গনওয়াড়িকে ঢেলে সাজানো হবে। তার মানে এই না যে অঙ্গনওয়াড়ি আছে সেটা বন্ধ হয়ে যাবে, গিয়ে নতুন শুরু হবে, তা কিন্তু না। সেগুলোকে রিট্রেন করা হবে এবং বেশি সংখ্যক অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ করে সেই জায়গা কিন্তু পূরণ করা হবে। এই কথাটাও কিন্তু আমাদের কথার সাথে সম্পূর্ণ মিলে গেছে। তার কারণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছ যে না, বিপুল হারে কিন্তু অঙ্গনওয়াড়ি নিয়োগ শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু অঙ্গনওয়াড়ি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, যেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই যে প্রায় 36,000-এর কাছাকাছি নিয়োগ করা হবে, এই জায়গাটা কোথা থেকে আসে? 36,000 অঙ্গনওয়াড়ি কর্মচারী, এরা কোথায় যাবে? ঠিক আছে, এদেরকে নিয়োগ করা হচ্ছে। তার কারণ এই যে হাব অ্যান্ড স্পোক মডেলে কিন্তু তাদেরকে সম্পূর্ণ কিন্তু ঢেলে সাজানো হবে। 2 নম্বর কি আসে, অঙ্গনওয়াড়ি স্কুলগুলোর নতুন পাঠ্যক্রম প্রস্তুত করা হবে। আগের যে পাঠ্যক্রম, মানে ওই যে অ আ ক খ, কিছু ছড়া কিছু নামতা দিয়ে ওই জাস্ট করে, মানে তোমরা জানো যে অঙ্গনওয়াড়িতে কেমন পড়ানো হয়, জাস্ট যাই ওই একই জিনিস একদম প্রথম দিন থেকে ক্লাস 1 যাওয়া পর্যন্ত একই জিনিস কিন্তু তাদেরকে, মানে একই জিনিস তাদেরকে পড়ানো হয়। তো সেটাকে কিন্তু একদম সেইভাবে করা হবে না, সিস্টেমেটিক ওয়েতে কিন্তু নিয়ে যাওয়া হবে। তার সাথে সাথে 3 নম্বর বলেছে প্রত্যেক ছাত্রের জন্য একটা ইউনিক আইডেন্টিটি কার্ড প্রস্তুত হবে, যেটা কিন্তু মেমোরি চিপ সহ, যেখানে কিন্তু 3 বছর বয়স থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষার্থীকে সেটা কিন্তু তথ্য সংগ্রহ থাকবে। তার মানে কি, তোমাদেরকে একটা মানে ইউনিক আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে সেই ছাত্রটি বা ছাত্রীটি নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, সে নিয়মিত সব শিক্ষা ব্যবস্থা পাচ্ছে কিনা, কতদিন স্কুলে গেল না গেল, সব কিন্তু মেমোরি চিপ মানে কি, ওই কার্ডের ভিতরেই কিন্তু ডেটাটা কিন্তু লিঙ্ক থাকবে। মানে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মেথডে কিন্তু চলে আসছে, এবং যার মাধ্যমে কিন্তু ছেলেমেয়েরাও স্কুলে যাবে, এবং যেসব অঙ্গনওয়াড়ি যেসব টিচাররা থাকেন তারাও কিন্তু চাইবে যে না, সবাই স্কুলে আসুক। সেইভাবে তাদের ক্লাসও কিন্তু সেভাবে রেকর্ড হবে, তাদের কিন্তু ট্রেনিং দেওয়া হবে, স্পেশাল ট্রেনিং। তো সব কিছুর মাধ্যমে কিন্তু অঙ্গনওয়াড়ি জিনিসটা কিন্তু সিলেক্ট হলো। এবার হচ্ছে আপার প্রাইমারি মানে কি, তো ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রয়োগ করা হবে। ক্লাস 5 থেকে
8 পর্যন্ত যে সিস্টেমটা আছে, হ্যাঁ তোমরা বলবে যে এতে প্রাইমারির জায়গাটা গেল কথা, হ্যাঁ প্রাইমারি এডুকেশন মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সেটাও কিন্তু ওই একই রকমভাবে মানে যে প্রি প্রাইমারি বা যেটা দেখলে সেই রকমভাবে কিন্তু সেটাকেও কিন্তু সাজানো হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপার প্রাইমারি মানে প্রাইমারির উপরে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা জিনিসটা কি, ছাত্রের মাতৃভাষায় পাঠদান করা হবে, মানে তুমি যে ছাত্র তোমার যে মাতৃভাষা সেটাই তো পাঠদান করা হবে। এছাড়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি অথবা ছাত্রের পছন্দের অন্য কোনো ভাষা থাকবে, মানে তুমি জানো যে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা আগে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বা যারা আমি বাংলার কথাই বলছি, বাংলা থেকে বলছি, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকতো। কিছু কিছু ইংলিশ মিডিয়ামে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা থাকে, কিন্তু এখানে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তুমি ইংলিশ ছাড়াও অন্য কিছু নিতে পারবে। তার সাথে সাথে 3 ল্যাঙ্গুয়েজ মানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকছে, যেটা কি ছাত্রের পছন্দের হবে এই থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে অন্য একটি ভাষা হবে থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তোমার মাতৃভাষা থাকবে, সেকেন্ডে তোমার তুমি যে কোনো একটা নিতে পারো, তার সাথে সাথে তোমার থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু নিজের মনের পছন্দ মতো তুমি একটা কিন্তু ভাষা চুজ করে সেই ভাষাটা কিন্তু তোমাকে পড়তে হবে। এটা কিন্তু আপকামিং আসতে চলেছে, তুমি লিখে নিতে পারো যে এইটা আসবে কি আসবে না, আজ থেকে 1-1.5 বছরের মধ্যে কিন্তু এটা আসবেই আসবে। নেক্সট চলে আসছে কি 2 নম্বর, দেখো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা শুধুমাত্র 5ম থেকে 8ম শ্রেণীর জন্যই থাকবে। 3 ল্যাঙ্গুয়েজ এমন না যে একদম ক্লাস 1 থেকে শুরু হবে এবং ক্লাস একদম 12 পর্যন্ত, তা না, 5 থেকে 8 পর্যন্ত এই 3-4 বছর কিন্তু শুধুমাত্র এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে চলে আসছে সেকেন্ডারি এডুকেশন মানে কি 8ম শ্রেণী থেকে যে তোমার সেকেন্ডারি এডুকেশন হয়, মানে 8-9 বলতে পারো, 8-9-10 এগুলো তোমার সেকেন্ডারি এডুকেশন। সেখানে কী হবে, 8ম শ্রেণী থেকে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সেমিস্টার চালুর সম্ভাবনা, এক লাইনের একটা পয়েন্ট হলেও পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেমিস্টার ওয়াইজ পড়াশুনো হবে, যেটা কিন্তু অলরেডি তোমরা জানতে পেরেছো যে না এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ভিডিও বানিয়েছিলাম 7 মাস আগে, 7 মাস আগের ভিডিওতে যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু এখন খাটছে, ঠিক আছে। এবং আজকেও যেগুলো বলছি সেগুলো কিন্তু কিছু দিনের মধ্যে খেটে যাবে, তুমি কিন্তু মনে রাখতে পারো। এবং টিচারও কিন্তু প্রচুর নিয়োগ হবে, সেটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। 8ম শ্রেণী থেকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে 8 থেকে ফর্মেটিভ সিস্টেমে পড়াশোনা হবে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সেমিস্টার মানে কি, সেমিস্টার মানে তোমার কলেজে তোমরা জানো সেমিস্টার আছে কেমনভাবে হয়, কলেজে মানে এক ইয়ারে 2টো সেমিস্টার ভাগ করা হয়। তুমি যদি ফার্স্ট ইয়ারে পড়ো তাহলে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারে গিয়ে হয় থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, মানে একটা তোমার ইয়ার 6 মাসের সেমিস্টারে কিন্তু ভাগ করা হয়। স্কুলের ক্ষেত্রেও কিন্তু সেটা হবে, 6 মাসের সেমিস্টার করা হবে। এবং এই সেমিস্টারে তোমরা বলবে তাহলে সেমিস্টারে আমরা পরীক্ষাটা কীভাবে দেবো, তোমাদেরকে সিলেবাসটাকেও অর্ধেক করে দেওয়া হবে। প্রথম সেমিস্টারের জন্য আলাদা সিলেবাস থাকবে, সেকেন্ড সেমিস্টারের জন্য আলাদা সিলেবাস থাকবে। মানে আলাদা সিলেবাস বলতে কি, দেখা যাচ্ছে একই কোয়ালিটির পড়াশুনো বা আরও নতুন নতুন কিছু টপিক অ্যাড করা হবে, কিন্তু 6 মাসে ডিভাইড করে দেবে। এমন হতে পারে যে প্রথম 6 মাসের জন্য আলাদা বই দেবে, আবার সেই বইগুলো নিয়ে ফাইনাল পরীক্ষা হয়ে গেল 6 মাসের, সেকেন্ড 6 মাসের জন্য আবার বই দেবে, যেখানে কিন্তু আবার ফাইনাল পরীক্ষা হয়ে গেল। এবার এই দুটো ফাইনাল পরীক্ষার নাম্বার যোগ হয়ে কিন্তু তোমার একটা ক্লাস শেষ হবে। মানে এইটা ধরো তুমি পড়ছো, এইটার প্রথম 6 মাস কিছু কিছু সিলেবাস বা কিছু কিছু টপিক নিয়ে পরীক্ষা হবে, যেখানে কিন্তু ফাইনাল পরীক্ষাও হবে। আবার সেকেন্ড 6 মাস সেখানেও কিন্তু একটা ফাইনাল পরীক্ষা হবে, দুটো ফাইনাল পরীক্ষা অ্যাড করে তুমি ক্লাস 9-এ উঠবে। এবার এখানে কিন্তু ছাত্রছাত্রীদেরও সুবিধা হবে। তোমরা ভাবতে পারো যে না দুবার ফাইনাল পরীক্ষা দেবো, এখন তো তোমাদের ফাইনাল বলে কিছুই নেই, তাই না? তোমাদের আছে কি, তোমাদের আছে, তোমরা জানো যে না ফাইনাল বলে কিছু নেই, 3টে পরীক্ষা হয়, 3টে সামেটিভ তোমাদের হয়, সেই 3টে সামেটিভের নাম্বার অ্যাড হয়। এখানে দেখা যাচ্ছে কি করতে পারে, 6 মাসের যেহেতু সেমিস্টার, দেখা যাচ্ছে 6 মাসের শেষে ফাইনাল হবে এবং তার আগে একটা টেস্ট পরীক্ষা হবে। তাহলে টেস্ট পরীক্ষা মানে কি, টেস্টের তো তোমার অ্যাড হচ্ছে না, সুতরাং তোমার পরীক্ষা দেখা যাচ্ছে এখানে দুটো চলে আসলো, মানে 6 মাসে একটা এবং পরের 6 মাসে একটা, ঠিক আছে, দুটো ধাপে পরীক্ষাটা শেষ হবে, আগে যেখানে 3টে ধাপে হতো। এবং তোমার টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সিলেবাসটাকে ছোটো করে দেওয়া মানে তোমাদের কিন্তু সেটা লাভ। তোমাদের শেষবার মানে একদম পরীক্ষার শেষে এখন যেরকম পুরো বইটাকেই পড়তে হয়, তাই না, তোমাদের কিন্তু তখন সেরকম পুরো বই পড়তে হবে না, শুধুমাত্র অর্ধেক করে পড়লেই হবে। এটা ছাত্রছাত্রীদের জন্য যেরকম সুবিধাজনক, সেরকম শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু খুবই সুবিধাজনক একটা কিন্তু পদক্ষেপ হতে চলেছে। এমন হতে পারে একই বই দিয়ে একই বইয়ের অর্ধেক অংশ প্রথমবার, বাকি অর্ধেক অংশ পরের বার, এরকমও হতে পারে, ঠিক আছে, কিন্তু মেন জিনিসটাই। এরপরে যাচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল, সেখানে কি বলেছে 11 ও 12 সেমিস্টার চালুর সম্ভাবনা। অবশ্যই কিন্তু ঘোষণা এটা অলরেডি কিন্তু চর্চায় আছে যে না 11-12 কিন্তু সেমিস্টার ওয়াইজ হবে, মানে 6 মাস অন্তর অন্তর সেমিস্টার হয়ে হবে। 11 ও 12 এমসিকিউ চালুর প্রস্তাব অলরেডি কিন্তু এই বছরই কিন্তু সেরকম একটা ঘোষণা শুনতে পাওয়া গেছে যে না প্রথম একটা পেপার থাকবে যেখানে কিন্তু শুধুমাত্র এমসিকিউ থাকবে, এমসিকিউ এর জন্য আলাদা পরীক্ষা হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা পেপার থাকবে ধরো বাংলার একটা পেপার থাকবে শুধু এমসিকিউ, আর একটা পেপার থাকবে রিটেন, ঠিক আছে। এমসিকিউ এর জন্য কিন্তু সম্পূর্ণ এমসিকিউ শিট দেওয়া হবে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এমসিকিউ এর জায়গাটা কিন্তু আমরা যতটা মনে করি যে না 1 নম্বরের উত্তর টিক মারলে ঠিক, সেরকম কিন্তু না, এমসিকিউ কিন্তু অনেকটা কিন্তু ডিপলি পড়াশোনা করতে হয় যদি তোমাকে প্রশ্ন সেইভাবে করে,
ঠিক আছে, তাহলে এমসিকিউ চালু হবে। এমসিকিউ এর জন্য মডেল বই প্রস্তাব করা হবে, কিন্তু এমন না যে এমসিকিউ এর জন্য তোমাকে এমসিকিউ এর জন্য আলাদাভাবে তোমার পড়ানো হবে কীভাবে এমসিকিউ পড়তে হয়। কারণ আলটিমেটলি আমাদের কি পড়াশোনার পরে তো চাকরির দরকার হয়। চাকরির ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে সেখানে কিন্তু এমসিকিউ জিনিসটা চলে। এমসিকিউ কোশ্চেন থাকে, এমসিকিউ মাল্টিপল চয়েস থাকে কোশ্চেন, তোমাদের চুজ করতে হয়। তাহলে সেই যখন আমাকে চাকরি করতে হবে, চাকরির জন্য পড়তে হবে, বা তুমি যে কোনো জায়গায় যাও তোমাকে এমসিকিউ সলভ করতে হবে, তাহলে সেটা আগে থেকে করাই ভালো। ঠিক আছে, সেই জন্য কিন্তু একটা ভালো উদ্যোগ কিন্তু সরকার তোমাদের জন্য কিন্তু নিয়েছে, এবং এর জন্য মডেল বই বের করবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ শিট তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, তারপরে তোমরা পরীক্ষা দেবে। গ্রীষ্মের ছুটিতে প্রজেক্ট ও ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর প্রস্তাব। এখানে একটা বড় জিনিস কিন্তু অ্যাড করেছি, ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেটা কিন্তু 11-12 তো ছিলই না। কলেজের ক্ষেত্রে কিছু কিছু স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু ইন্টার্নশিপ ব্যাপারটা কিন্তু আছে। তাহলে প্রজেক্ট মানে কি, তোমরা তো প্রজেক্ট এমনি করো গরমের ছুটিতে, তোমরা জানো। তার সাথে সাথে ইন্টার্নশিপ প্রোগ্রাম মানে কি, ইন্টার্নশিপ মানে কলেজে তোমার 11-12 বা যে কোনো শ্রেণীতে পড়াকালীন তুমি সামার ইন্টার্নশিপ হয়, ঠিক আছে, বাইরের দিকে উইন্টার ইন্টার্নশিপ হয়, আমাদের এখানে সামার ইন্টার্নশিপ হবে, পুজো ছুটির সময় ইন্টার্নশিপ হতে পারে। মানে কি, ওই 1 মাস যে ছুটি থাকে সেই 1 মাসে তুমি বাড়িতে বসে হোক বা কোনো জায়গায় গিয়ে হোক, তুমি কাজ করে তুমি কিন্তু ইনকাম করতে পারো। কাজটাও কি এমন না যে তোমাকে দিয়ে চাইল্ড লেবার করানো হবে, তা কিন্তু না। কাজটা হবে তোমার পড়াশোনা রিলেটেড কাজ, মানে তোমার পড়াশোনাটাও এখানে গ্রো করবে। দেখা যাচ্ছে তোমাকে কিছু প্রজেক্ট দেওয়া হলো, কিছু সার্ভে করতে দেওয়া হলো, তোমার নিজের গ্রাম সম্পর্কে সার্ভে করতে দেওয়া হলো, বা তুমি ধরো টেকনোলজি ভালোবাসো, মানে তোমাকে একটা জায়গায় এনে সেখানে টেকনোলজি ক্লাস করানো হলো, টেকনোলজির কিছু কাজ করানো হলো। এইভাবে কিন্তু তুমি ইন্টার্নশিপ মানে নিজের মনের পছন্দের কাজ তুমি করতেও পারো, নাও করতে পারবে, আবার তোমার কিন্তু কিছু টাকাও ইনকাম হবে। ঠিক আছে, তো ইন্টার্নশিপ জিনিসটা কিন্তু বাইরের দিকে ভীষণ চলে। যারা ইঞ্জিনিয়ারিং করে, তারা ইঞ্জিনিয়ারিং করতে করতে কিন্তু প্রচুর ইন্টার্নশিপ করে। ঠিক আছে, যারা আইটিআই করে, এখন আইটিআই করতে করতেও কিন্তু প্রচুর ইন্টার্নশিপ করে। সুতরাং এখানে কিন্তু ইন্টার্নশিপ প্রোগ্রামটা কিন্তু খুবই দারুণ, এবং অবশ্যই তোমাদের স্কিল ডেভেলপমেন্ট কিন্তু এখানে সবথেকে ভালোভাবে কিন্তু হবে। নেক্সট চলে আসছে কি, ডিজিটাল এডুকেশন। উচ্চ মাধ্যমিকে তোমাদের AI/ML চালুর প্রস্তাব। এআই জিনিসটা কি, এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 7 মাস আগে যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এআইয়ের অতটা ক্রেজ আসেনি। এখন কিন্তু বুঝতে পারছি এআই কী জিনিস। এআই দিয়ে এখন কিন্তু পুরো ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, নিউজ রিপোর্টার, নিউজ অ্যাঙ্কারিং তৈরি হয়ে যাচ্ছে, সব কিছু কিন্তু এআইয়ে চলছে। তুমি যে কোনো একটা জিনিস লিখে দিচ্ছ, সেই জিনিসটাকে মানে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তুমি একটা শব্দ বা একটা সেন্টেন্স লিখে দিচ্ছ, তাই দিয়ে ছবি তৈরি হয়ে যাচ্ছে। মানে এআই কতটা ইমপ্রুভ হয়ে গেছে এই 3-4 মাসের মধ্যে। কিন্তু এআই লাভ মেরে এআইয়ের বয়স কিন্তু 10-12 বছর করে বাড়ছে, মাসে 10-12 বছর করে বাড়ছে, মানে এত স্পিডে গ্রো করছে। এমএল মানে কি, মেশিন লার্নিং, যেটা কিন্তু আমরা যন্ত্রপাতির কাজ, যেরকম রোবোটিক্স, এগুলো কিন্তু মেশিন লার্নিংয়ের মধ্যে পড়ে। তো এই দুটো জিনিসের উপরে উচ্চ মাধ্যমিক থেকেই কিন্তু জোর দেওয়া হবে, কারণ ভবিষ্যৎটা আলটিমেটলি এর উপরেই আসে। তাহলে আমাদের এর উপরেই কিন্তু বেস করে পড়াশোনাটা করা সবথেকে লাভজনক হবে। এবার আসে শিক্ষকদের কথা। শিক্ষকদের জন্য কী হবে, যারা শিক্ষকরা আমার ভিডিওটা দেখছেন, আশা করি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, দেখবেন। প্রথমে বলেছে কমপক্ষে 5 বছর গ্রামে চাকরি করতে হবে। কি পয়েন্ট বললো, গ্রামে শিক্ষক নিয়োগ, গ্রামে চাকরি করতে হবে মানে কি, প্রচুর গ্রাম আছে যেখানে কিন্তু এডুকেশনাল লেভেল অনেকটা পিছিয়ে, অনেকটা ডেভেলপমেন্ট সেখানে হয়নি, সেখানে কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে, এবং নিয়োগের প্রথমেই 5 বছর কিন্তু তাকে গ্রামে পোস্টিং কিন্তু দেওয়া হবে। কী হচ্ছে, যেরকম ধরুন আর্মির চাকরিতে বা মিলিটারি চাকরিতে আমরা জানি যে প্রথম দিকে চান্স পেলে কিন্তু ভালো যেমন কাশ্মীরে কিছু বছরের জন্য যেতে হয়, কিছু ভাইটাল জায়গা আছে যেখানে কিছু বছরের জন্য তোমাকে যেতেই হবে। সেরকমভাবে গ্রামে কিন্তু 5 বছরের জন্য যেতে হবে। ভালো শিক্ষক যারা আছেন সত্যি, তারা যদি প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানে যদি এডুকেশনটা দিয়ে আসতে পারে, 100 জনের মধ্যে থেকে যদি 10 জন এডুকেটেড হয়, তাহলে পরবর্তী জেনারেশন কিন্তু সেই 10 জন মিলে কিন্তু পুরো গ্রামটাকে কিন্তু এডুকেট করতে পারবে। ঠিক আছে, বা এডুকেশন লেভেলের একটা যে ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু বাড়বে। তো কমপক্ষে 5 বছর গ্রামে সার্ভিস করতে হবে। একটা কথা এখানে বলে রাখি, আমাদের কথাটা কিন্তু এখানেও কিন্তু সম্পূর্ণ মিলে গেছে, কারণ কিছুদিন আগেও কিছু পরীক্ষার কাউন্সেলিং হয়েছে। যারা কাউন্সেলিংয়ে গেছেন তারা কিন্তু জানেন, গ্রামে কিন্তু তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে। প্রচুর সুন্দরবন এলাকায়, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের প্রত্যন্ত, পুরুলিয়া, যেসব গ্রামগুলো আছে প্রত্যন্ত গ্রামে, আমি বলছি না যে সব জায়গায়, সেখানে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় যেসব প্রত্যন্ত গ্রামগুলো আছে, সেখানে তাদেরকে অনেক দূরে কিন্তু পোস্টিং দেওয়া হয়েছে, বা কাউন্সেলিংয়ে তাদেরকে সেই স্কুলগুলো কিন্তু দেওয়া হয়েছে। যদিও তাদের কিন্তু নিয়োগ কমপ্লিট হয়নি, মানে তাদেরকে জয়নিং লেটার আসেনি, শুধুমাত্র তাদের কাউন্সেলিং করে রাখা হচ্ছে। তাদের থেকে খোঁজ নিলে কিন্তু জানতে পারবেন যে না, কারোর অনেক দূরে কিন্তু দিয়েছে। ঠিক আছে, তো এর থেকে বোঝা যাচ্ছে যে না, গ্রামে কিন্তু শিক্ষকদের কিন্তু পাঠানো হচ্ছে। সেকেন্ড কি বলছে, ছাত্র শিক্ষক অনুপাত বজায় রেখে স্কুল শিক্ষা দপ্তর ট্রান্সফারের জন্য একটা জেনারেল পলিসি গ্রহণ করবে। একটা কথা কিন্তু আমি এখানে বারবার আবারও বলছি, যে আমরা হয়তো ভাবতে পারি যে টিচার নিয়োগ হচ্ছে না, টিচার নিয়োগ হবে না, এটা কিন্তু হবে না। সরকার যদি টিকে থাকতে হয়, সরকার এখন যেটা করছে খুবই বাজে কাজ, খুবই নিন্দনীয় কাজ। কোনো দিনই এইসব কাজের আমরা সাপোর্ট করব না, কারণ শিক্ষক নিয়োগ, এইভাবে শিক্ষক দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ এতদিন কিন্তু বন্ধ কোনো দিন হয়নি। সেখানে দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ, আমি
তবুও আপনাদেরকে বলছি শিক্ষক নিয়োগ কিন্তু হবে, এবং আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু এখনও টেট করছেন, আর ডিএলএড করছেন, টেট দিচ্ছেন, বিএড করছেন, ঠিক আছে, আপনারা শিক্ষকের জন্য খাটছেন। আপনাদের বলতে পারি শিক্ষক নিয়োগ হবেই। এই যে ছাত্র শিক্ষক অনুপাত, মানে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে একটা স্কুলে 1000 জন টিচার, মানে 1000 জন ছেলেমেয়ের পিছনে 5-6 জন টিচার, এই যে অনুপাতটা এটা কিন্তু ব্যালেন্সড করা হবে। মানে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে কিছু মাথাপিছু ছাত্রের পিছনে কিন্তু টিচার সংখ্যাটাও কিন্তু বাড়ানো হবে। এমন তো না ছাত্র কমে যাচ্ছে, ছাত্র তো কমছে না, ছাত্র বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টও বাড়বে, সেক্ষেত্রে কিন্তু টিচারদেরও বাড়ানো হবে, এবং প্রচুর টিচার রিটায়ার করছেন, জায়গা শূন্যপদ থাকছে, একদিন না একদিন তো ভরাট করতেই হবে। যদিও সরকার যেটা করছে একদমই খারাপ কাজ, তবে হ্যাঁ একদিন না একদিন কিন্তু সেই জায়গাটা কিন্তু ফিল করতেই হবে। সুতরাং সেইভাবে কিন্তু জেনারেল পলিসি, এবং এই যে প্রতিবেদনটা আপনাদেরকে জানাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পাস করা প্রতিবেদন, ঠিক আছে, এগুলো কিন্তু হবেই হবে, কারণ অনেক কথাই কিন্তু খেটে গেছে। সুতরাং বাকি কথাগুলো কিন্তু খাটবে না তা কিন্তু না, অবশ্যই খাটবে, শুধু সময়ের অপেক্ষা। স্কুল ও পোস্ট অনুমোদনের ক্ষেত্রে প্রতিনিয়ত ছাত্র শিক্ষক অনুপাতের উপর নজর রাখা হবে। কোনো সময় যে ছাত্র বেড়ে যাচ্ছে শিক্ষক কম, এই জিনিসটা কিন্তু কোনো সময় নজরআন্দাজ কিন্তু করা হবে না। নেক্সট কী বলেছে, প্রমোশন অফ টিচারদের প্রমোশনের ক্ষেত্রে কী করা হবে সবাই দেখে নিন। শিক্ষকদের প্রমোশন হবে পারফরমেন্সের উপর ভিত্তি করে। যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে তার প্রমোশন হবে, এমন না যে যেরকম টাকা বাড়তেই আছে বাড়তেই থাকবে, তাহলে কি হচ্ছে শিক্ষকরা কিন্তু ফাঁকি মারতে শুরু করছে। এই কথাটা কিন্তু আজকে বলতে বাধ্য হতে হচ্ছে শিক্ষকদের। যদি কোনোদিন শিক্ষকদের বিরুদ্ধে বলা উচিত নয়, তারা আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে, আমাদের দেশের ভিত কিন্তু তারাই তৈরি করে। কিন্তু যারা শিক্ষক এখন আপনারা আছেন তারাও জানেন, আপনাদের সাথে সাথেই কত কিন্তু এরকম শিক্ষক আছে যারা কিন্তু দুর্নীতিভাবে কিন্তু যুক্ত হয়েছে, এবং যারা কিন্তু কিছুই না নিজে পারে না ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। সুতরাং তাদের কিন্তু ডিমোশন হবে, এবং যারা সত্যি আপনাদের মতন ভালো শিক্ষকরা আছেন তারা কিন্তু অবশ্যই তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু তাদের প্রমোশন করানো হবে। এই বিষয়ে একটি রিভিউ কমিটি সিদ্ধান্ত নেবে। একটা রিভিউ কমিটি থাকবে যেখানে কিন্তু শিক্ষকদেরকে বিচার করা হবে যে না ইনি প্রমোশনের যোগ্য কি না, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কী বলছে, প্যারা টিচারদের পারফরমেন্স দেখার জন্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সার্ভে করা হবে। প্যারা টিচার যারা আছে তাদেরকেও সার্ভে করা হবে, হ্যাঁ এই টিচার ভালো, এই টিচার প্যারা টিচার হলেও ইনি ভালো ক্লাস করাচ্ছেন, তাকে প্রমোশন করে দেওয়া হবে, ঠিক আছে। মানে যারা প্যারা টিচার আছেন তাদেরও কিন্তু এই হিসাবে কিন্তু সরাসরি কিন্তু সরকার হস্তক্ষেপ করবে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে প্যারা টিচারদের কন্ট্রোল করে কারা, স্কুলের হেড টিচার বা হেডমাস্টার যারা আছেন বা স্কুল কমিটি যারা আছে। পরবর্তীতে দেখা যাবে সরকার সরাসরি কিন্তু এই প্যারা টিচারদের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে, তার মানে তারা কিন্তু স্যালারিটাও ভালো পাবে এবং কিন্তু সুখে শান্তিতে কিন্তু চাকরিটাও করতে পারবে। সেকেন্ড চলে আসছে স্কুল ক্লাস্টারদের জন্য। কী বলছে, স্কুল ক্লাস্টার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রতিবেদনে, বা এই যে তোমার রিপোর্টটা বেরিয়েছে সেই রিপোর্টেও। মনিটরিংয়ের ক্ষেত্রে বলা আছে ডিআই অফিস থেকে নিয়মিতভাবে স্কুল ভিজিট হবে এবং স্কুল সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্য একটি অ্যাপে সাবমিট করা হবে এবং অ্যাপটি বাংলা শিক্ষা পোর্টালের সাথে যুক্ত থাকবে। এই মুহূর্তে কিন্তু জানা যায় বাংলা শিক্ষা পোর্টালে যেরকম ছেলেমেয়েদের রেজাল্ট তৈরি হয়, তাদের পারফরমেন্স সেখানে অ্যাড করতে হয়। এর সাথে সাথে স্কুলের পারফরমেন্স, স্কুলের টিচারদের পারফরমেন্স, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের পারফরমেন্স সব কিন্তু এই অ্যাপের মাধ্যমে থাকবে। হতে পারে এই অ্যাপটা সরকার পাবলিক করে দেবে, মানে একজন শিক্ষার্থী যেরকম বাড়ি থেকে সেই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে, জানতে পারবে আমার অ্যাটেন্ডেন্স আদৌ কতটা আছে, কতদিন যাওয়া উচিত, স্কুলে কোন কোন জিনিস হচ্ছে, কোনগুলো হচ্ছে না। সরকারিভাবে যেগুলো জানাচ্ছে অনেক স্কুল সেগুলো পালন করে না, কিন্তু অ্যাপের মাধ্যমে তারা কিন্তু বাড়িতে বসে জানতে পারবে। তার সাথে সাথে তাদের প্যারেন্টস বা গার্জিয়ান যারা আছেন তারাও কিন্তু বাড়িতে বসে সব কিন্তু অবজার্ভ করতে পারবে যে না আমার ছেলে মেয়ে ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক স্কুলে যাচ্ছে কি না, পড়াশোনা কেমন হচ্ছে, কোন টিচার কেমন ক্লাস করাচ্ছে। দেখা যাচ্ছে ছাত্ররাও সেখানে কিন্তু রিপোর্ট করতে পারবে যে না আমার স্কুলের এই টিচার এরকম ক্লাস করাচ্ছেন বা এরকম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সরকার পদক্ষেপ নেবে, কমিটি আছে তারা রিভিউ করবে। তো এই কিন্তু যে তথ্যটা জানানো হলো এটা কিন্তু কোনো রকম কিন্তু মন গড়া কথা না, এটা কিন্তু হতে চলেছে এবং এর ভিতর থেকে 80% কিন্তু হচ্ছে, 80% কিন্তু অবশ্যই কাজ হচ্ছে। শিক্ষক কিন্তু প্রচুর নিয়োগ করা হবে। যারা মানে শিক্ষকতা করতে চান, শিক্ষক হতে চান, তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকুন। অবশ্যই পরীক্ষা হবে, পরীক্ষা হয়তো এখন এরকম প্রবলেম হচ্ছে কিন্তু পরীক্ষা হবে, কারণ একটা জায়গায় যখন পুরোপুরি শূন্য হয়ে যাবে তখন কিন্তু আর শূন্য তো থাকবে না, জায়গাটা শূন্যটাকে ফুলফিল করতেই হবে। তখন কিন্তু অবশ্যই কিন্তু প্রচুর শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ জানালাম। এরকম সেম ভিডিও কিন্তু আমরা 7 মাস আগেও করেছিলাম, আমি আবারও বলছি। সেখান থেকে কিন্তু অনেক কথা কিন্তু আমাদের খেটে গেছে। আশা করি বাকি কথাগুলোও যদি খেটে যায়, শিক্ষক যদি সত্যিই নিয়োগ করায়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকে খুবই খুশি হব। এবং আমরা কিন্তু টেটের আমরা কোচিং করাই, টেটের জন্য কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচ আছে যেখানে কিন্তু আমরা সর্বোচ্চ মানে পশ্চিমবঙ্গের
সবথেকে কম খরচে, সবথেকে অ্যাফোর্ডেবল প্রাইসে বিভিন্ন শিক্ষকদের দিয়ে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি। তো আমাদের ব্যাচের স্টুডেন্টরাও যদি সাফল্য পায় তাহলে কিন্তু আমরাও খুবই খুশি হব। তোমরা যদি কেউ আমাদের টেট ব্যাচে জয়েন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিচে যে নাম্বারে, সেই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদেরকে আমাদের ব্যাচের ডেমো ক্লাস দেওয়া হবে এবং আমাদের ব্যাচে কিন্তু সম্পূর্ণ সব সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে কিন্তু ক্লাস করানো হয়। তার সাথে সাথে নোট, PDF সব কিছু কিন্তু শেয়ার করা হয়।